মোবাইলে বাংলা লেখা লিখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে প্যারা খেতে হয়, কারণ মোবাইলে ইনবিল্ট যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা কিন্তু যথেষ্ট অগোছালো এবং খুব কঠিন এবং অক্ষর খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে বাংলা লিখতে গেলে। এবং বাংলা লেখার সবচেয়ে বেস্ট একটা সলিউশন হচ্ছে যে রিদমিক কিবোর্ড। রিদমিক কিবোর্ড কীভাবে আপনি আপনার মোবাইলে অ্যাড করবেন এবং সেই রিদমিক কিবোর্ড দিয়ে আপনি বাংলা লিখবেন আপনার মোবাইলে। সো চলুন আমি সেই প্রসেসটা আজকে দেখাবো। সো ফার্স্ট টাইম আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা আমাদের যে অ্যাপসটি আছে রিদমিক কিবোর্ড, ওই রিদমিক কিবোর্ড অ্যাপসটি ইনস্টল করে নেব। সো এখানে সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা লিখবো যে রিদমিক কিবোর্ড। সো আমরা রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা ইনস্টল বাটনে প্রেস করে দেবো। রিদমিক কিবোর্ড অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে আমরা এনেবেলে ক্লিক করে দেবো। এখান থেকে আবার ওপেনে ক্লিক করে দেবো। বাংলা লিখি বাংলায়। এখান থেকে আমাদের সেট আপ যে শুরু করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিংসে অন করুন, এখানে ক্লিক করে দেবো। এখানে দেখেন রিদমিক কিবোর্ড, এটা আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর অ্যাটেনশন, এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দেবো। আবার ওকেতে প্রেস করে দেবো। দেন কিবোর্ডে সুইচ কোন বাটনে ক্লিক করব। চুজ ইনপুট মেথড, এখান থেকে আমরা রিদমিক কিবোর্ডে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা পরের ধাপে জানে ক্লিক করে দেবো। সেটিংস ঠিকঠাক করুন ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নম্বর সারি যুক্ত করুন। এখানে আমরা নম্বর সারি যুক্ত করলে এরকম আসবে, এবং নম্বর সারি আমরা বন্ধ করলে এটা উপরে কোনো নাম্বার আসবে না, এমনিতে শুধু আসবে। পরের ধাপে জানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা পরের ধাপে জানে ক্লিক করব। অতিরিক্ত বাটন ব্যবহার করুন। এখান থেকে আমরা আবার পরের ধাপে ক্লিক করব। এখান থেকে আমরা শেষ করুন ক্লিক করব। এখন আমরা যদি কোনো কিবোর্ডে সুইচ করি, সো আমরা মেসেজে ঢুকে আগে স্টার্ট চ্যাটে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের রিদমিক কিবোর্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমরা যদি ডান দিকে নেই তাহলে আমাদের ইংলিশ চলে আসছে। এখান থেকে আমরা যদি আবার ডান দিকে নেই, সো এখানে দেখেন বাংলা। খুব সহজে এখন কিন্তু আমরা বাংলা লিখতে পারবো। বাংলা লিখতে আর কোনো ঝামেলা নেই। এমনিতে আমাদের যে মোবাইলে ইনবিল্ট যে কিবোর্ডটা দেওয়া আছে গুগল কিবোর্ড, আমরা যেটাকে জি বোর্ড বলে, সো ওইটা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে প্যারাদায়ক একটা জিনিস, কারণ বাংলা লেখার ক্ষেত্রে ইংরেজি লেখায় অক্ষরগুলি খুঁজে পাওয়া যায়, বাট বাংলা লিখতে গেলে প্রচণ্ড পরিমাণে প্যারা খাইতে হয়, যেটা আর কি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা এবং বিরক্ত লাগে যে অক্ষর খুঁজে পাওয়া যায় না, আকার একার উস্যকার এগুলো খুঁজে পাওয়া খুব টাফ একটা ব্যাপার। সো এইখানে কিন্তু সহজে সব কিছু পাওয়া যায়। সো আশা করি যারা বাংলা লিখতে খুব প্রচণ্ড পরিমাণে প্যারা খান তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।